কি সম্পর্ক মেয়েদের সাথে? প্রেমের সম্পর্ক। কি করতেছো সেটি? আমি আমার কাম করতেছি। তুই জোর করে তো তোর দলে স্টুডেন্টদের ভিড়াইতে পারস না। এই ক্যাম্পাসে এগুলা চলবো না। এই ক্যাম্পাসে তোর বাপের? এই ক্যাম্পাসে তোর বাপের? কলের সিট পাইলাম না, কি এমনি কি? আরে প্যারা নিস না, তুই চল আমার সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি তানিয়া। শোয়েব ভাই মেবি আপনাকে কল করেছিল। ও, তুমি শোয়েবের ছোট বোন? জি। আচ্ছা, কি হোস্টেলে সিট পাইছো? না ভাইয়া, সিট তো আসলে পাইনি, এই জন্যই আপনার কাছে আসা। তোমার সাথে ওকে? আমার বান্ধবী। কি নাম তোমার? জি, জান্নাত। বাহ, জান্নাতের মতো। কি বললেন বুঝি নাই। না কিছু না, কোন ডিপার্টমেন্ট? ম্যানেজমেন্ট। আচ্ছা ঠিক আছে, যাবেন ভাই। হোস্টেলে কি আছে? সালমা পা। সালমারে বলে দেন দুটো সিট লাগবে। ঠিক আছে ঠিক আছে, যাও, ব্যবস্থা হয়ে যাবে। থ্যাংক ইউ। এই তোমার নাম জান্নাত তাই না? হ্যাঁ। আচ্ছা, তোমার কি বয়ফ্রেন্ড আছে? থাকলেই কি বা না থাকলেই কি? না মানে না থাকলে চান্স দিতাম আর কি। আচ্ছা, তোমার নাম্বারটা দেওয়া যাবে? এই চল তো, কোত্থেকে যে আসে এসো। স্যার আসসালামু আলাইকুম, আসবো? স্যার একটু বাইরে আসিস না। ভাই আমি কি করতে ভাই? ভাই 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 সবাই একটা কথা খেয়াল করে শুনে রাখো, আজকের পর যে জান্নাতের সাথে ঝামেলা করবা, ধরে নিবা সে আমার সাথে ঝামেলা করতেছো। কে মারছে? ভাই আপনি। কে মারছে? ভাই জানি না ভাই, কেউ না ভাই। দোস্ত, তনয় ভাই মনে হয় তোকে পছন্দ করে। জানি না। জানিস না মানে? তার আচার আচরণ ভাবভঙ্গি দেখে বুঝতেছিস না? হ্যাঁ বুঝতেছি, কিন্তু তাতে আমি কি করব? কেন, তুই পছন্দ করিস না? শোন, পছন্দ করিস বা না করিস, কিন্তু এই ক্যাম্পাসে যতদিন আছিস তনয় ভাইয়ের সাথে একটা গুড রিলেশন রাখবি। সেটা তোর জন্যই ভালো হবে, হোক সেটা ফেক বা জেনুইন, হোয়াটএভার। যদি তোর স্বার্থের জন্য তাকে একটু একটু ইউজ করতে হয়, করবি, সমস্যা কোথায়? আরে কই যাচ্ছিস? সিঙ্গারা খেয়ে যা। ওঠো। কেন? আরে উঠতে বলছি, উঠো, এত প্রশ্ন করো কেন? জান্নাত, তোমাকে প্রথম যেদিন দেখছি আমার কাছে মনে হয়েছে আসমান থেকে জান্নাতের পরি নেমে আসছে, যাকে এক দেখাতে ভালোবাসা যায়। আমি তোমাকে ভালোবাসি। বিয়ে করবেন আমাকে? আমি প্রেম করতে চাই না, করলে একেবারে বিয়ে করব। বিয়ে করবেন? তুমি সিরিয়াস? শোনা, আমার গাড়ি ছেড়ে দিবে, আমার চলে যাইতে হবে। না গেলে হয় না? পুরো ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, আমি থেকে গেলে থাকবো কোথায়? কি বলবো, থাকার জায়গার অভাব আছে? তারপরেও বাড়িতে যাই না 6-7 মাস হয়ে গেছে, আমার যাওয়া উচিত। ঠিক আছে চলো, তোমাকে আগে দিয়ে আসি। থাক, এত প্রেম দেখাইতে হবে না, আমি যেতে পারবো। কেন, প্রেম কি কম আছে? ভালোবাসা জমায় রাখো, সারা জীবন ভালোবাসতে হবে। যে শোনো, আমি যাইতে গেলে তুমি সাবধানে থাকো। সাবধানে যেও। মন খারাপ করে থাকো, আমি কেমনে যাবো কত? তুমি আমার ছেড়ে চলে যাইতেছো, আমার মন খারাপ থাকবো নাকি? মন খুশি খুশি থাকবো। আরে বাবারে, কিন্তু খুশি হইবা, কারণ আমি তো কাজ করতে দিতেছি। তুই আরে ভুইলা যা, হায়ার তোর কাছে ফিরাইবো না। আমাকে বোর যখন লিবিয়ার সমুদ্র থেকে ইটালির দিকে যাইতেছিল, ঠিক তখনই পুলিশ আমাকে আটকে ফেলে। আটকে আমাকে জেলে ভরে দেয়। জেল থেকে সারা পাওয়ার লগে লগে কোনো দিকে না থাকে আমি সোজা তোমার কাছে চলে আসছি। জান্নাত, তুমি ভালো আছো তো? তোমার জন্য ফুচকা অর্ডার দিয়ে রাখছি, তোমার পছন্দের। নাও ফুচকা খাও। আমি খাবো না। কি বলতেছো, তোমার পছন্দের ফুচকা খাবো না মানে? আমাকে খাওয়াই দিবে না? আচ্ছা শুনো, আমি একটু পরে তোমাকে কল করতেছি। হ্যালো, কি ব্যাপার, তোমার বিকেলে কল দিলাম, কল রিসিভ করলে না, আবার ফোন দিলাম, নাম্বার ওয়েটিং, তুমি কল ব্যাক করতেছো না, কোনো সমস্যা? না কোনো ঝামেলা নাই, আমি ওই খালার সাথে কথা শেষ করে তোমাকে কল দিতাম। সেটা না হয় বুঝলাম, অ্যাটলিস্ট ফোন করে তো জানাবা, টেনশন হয় না এখানে। হ্যাঁ সব ঠিকঠাক। আচ্ছা শোনো, আমার না অনেক ঘুম পাইতেছে, আমি ঘুমাইতে যাই। হ্যাঁ আমি সকালে ফোন দিব না তোমার। আচ্ছা ঠিক আছে। আমি কিছু বানাইনি। তুমি মনে হয় আমার থেকে অনেক দূরে চলে গেছো। এই ধরনের কথা কেন বলতেছো? না, সারাদিন কোনো খোঁজ খবর নাও নাই, বেঁচে আছি না মরে গেছি। না বাড়িতে আসছি তো, একটু ব্যস্ত ছিলাম।
আচ্ছা একটা ভিডিও কল দিই তোমাকে। না মানে ভিডিও কল দিও না বুঝছো, কারণ বাসা ভর্তি মানুষজন তো, কেউ দেখে ফেললে একটা ঝামেলা হয়ে যাবে। আচ্ছা জান্নাত, তুমি কি আমার কাছে কিছু লুকাইতেছো? কি লুকাবো আমি তোমার কাছে? কিছু আছে লুকানোর মতো? এমনি মনে হচ্ছে, অন্য কিছু না। আচ্ছা একটা ভিডিও কল দেই না প্লিজ, খুব দেখতে ইচ্ছে করতেছে তোমাকে। জান্নাত একটু এদিকে আসো তো। তাই তোমাকে ডাক দিল কে? আমার খালাতো ভাইয়া, খালার বাসায় আসছি তো, একটু তুমি এরকম অস্থির হও না তো। তুমি অস্থির না, ঠিকঠাক আছে। আচ্ছা ঠিক আছে, ফোন রাখি তাহলে। জান্নাতের গ্রামে খোঁজ লাগো তো। তুমি এখানে কেন আসছো? তোমাকে দেখতে মন চাইলো তাই চলে আসলো। তুমি আসলেও আমাকে ফোন তো দিবা আগে। এইভাবে করে তুমি না জানা তো চলে আসতে পারো না। আমার তো এখানে একটা এনভায়রনমেন্ট আছে। কেন বয়ফ্রেন্ড কি আসতে পারে না? পারে, কিন্তু এইখানে না। প্লিজ এখন যাও। তোমার জন্য বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে এসেছি। ব্যাপার, তুমি আমাকে এখানে কেন ডাকছো? জান্নাত, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু একটা জিনিস আমি সহ্য করতে পারি না, যে আমার সাথে কেউ মিথ্যা কথা বলবে। শরীফকে? শরীফ আমার খালাতো ভাই। শরীফ নামের তোমার কোনো খালাতো ভাই নাই। মেহেদিকে, ওর সাথে তোমার কি সম্পর্ক? ওরই আরেকটা নাম শরীফ। ওর আর আমার মধ্যে কোনো কিছু নাই। সত্যি করে বলো, মেয়েদের সাথে কি সম্পর্ক? আরে বাবা, আমি তোমাকে বললাম তো আমার কোনো সম্পর্ক নেই। তুমি একই প্রশ্ন কেন বারবার করতেছো? মেয়েদের সাথে সম্পর্ক না থাকলে এগুলো কি? এই ছবিগুলো কেন? তুমি মেয়েদের মোবাইল কোথায় পাইছো? আমি জানতে চাইতেছি মেয়েদের সাথে তোমার কি সম্পর্ক? কি সম্পর্ক মেয়েদের সাথে? প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। ও যা বলতেছে না সত্যি? আমি তোমাকে বুঝাই বলতে চাই। আমি যা জানতে চাই ও যেটা বলছে সত্যি। সত্যি হয়তো আমার হয়ে